তত্ত্বাবধায়ক সরকার কেন জরুরি? কেন প্রয়োজন? এর সুফল কি? মানে সর্বপ্রথম আমাদের সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার উম ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শাইখুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ইতিহাসে একসময় ছিল না, তারপর ছিল, তারপর আবার বাতিল হয়েছে। সম্প্রতি এটাকে আবার বহাল রাখা হয়েছে। তো আসলে তত্ত্বাবধায়ক সরকার কেন জরুরি? কেন প্রয়োজন? এর সুফল কি? আবার এর পেছনে কিছু কুফলও থাকতে পারে, যার কারণে দীর্ঘদিন বাতিল চাওয়া হয়েছিল, বাতিল করা হয়েছিল। তো উভয়ই পজিটিভ, নেগেটিভ তুলে ধরার জন্য আহ্বান করব আজকের অতিথিকে, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাহিল টিভির দর্শক এবং শ্রোতাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আ আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। কারণ তত্ত্বাবধায়ক সরকার এটা রাষ্ট্র পরিচালনার একটা ব্যবস্থা বা সরকার পরিচালনার একটা ব্যবস্থার নাম হচ্ছে কি তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে এখন বলা হচ্ছে, অথবা মানে সর্বপ্রথম আমাদের সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। ১৯৯৬ সালেই তত্ত্বাবধায়ক সরকারের বিলটা আসে ৫৮ অনুচ্ছেদে। তো তত্ত্বাবধায়ক সরকারের একটা সুনির্দিষ্ট মেয়াদও ছিল সেখানে, যে ৩ মাসের মধ্যে তারা রুটিন ওয়ার্ক কাজ করবে। তারা একটা সুষ্ঠু, ফেয়ার এবং ফ্রি ইলেকশন, নেক্সট যে ইলেকশনটা হবে এটাকে ফ্রি এবং ফেয়ার করার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে সমস্ত আ কার্যক্রমগুলো নেওয়া দরকার, সেই সমস্ত বিষয়গুলো আঞ্জাম দেবে। তাহলে একটা সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই কারণেই এই তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আমরা সংবিধানে পেয়েছি। এটাও কিন্তু একটা দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ফলে এখানে আমরা করতে পেরেছি। এদেশের মানুষ অ্যা তত্ত্বাবধায়ক সরকারের জন্য অনেক সংগ্রাম এবং আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে। কিছুদিন পূর্বে, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সর্বপ্রথম যে সরকার গঠিত হয়েছিল সেটাও এদেশের মানুষ, এদেশ সহ আন্তর্জাতিকভাবে ওই নির্বাচনটা কি হয়েছিল, স্বীকৃতি পেয়েছিল। শাহাবুদ্দিন সাহেব ছিলেন প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তো এরপরে রাজনৈতিক এবং রাজনীতির ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আরও ২-১টা নির্বাচন হয়েছে। এরপরে সর্বশেষ যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা আর সংবিধানের সাথে আর এটার কিছু ছিল না। সম্পর্ক ছিল তাদের ইচ্ছামতো পাওয়ার ইউজ করে তারা সেটাকে সংবিধানের কথা বলে তারা কিন্তু এগুলা করেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পরবর্তী সরকার ফ্যাসিস্ট, যাকে জনগণ গত ৫ই আগস্ট এটি বিপ্লবের মাধ্যমে বিতাড়িত করেছে এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা করেছিলেন তা আসলে তারা এমন পলিসি করেছিলেন যে তারা নিজেরা কিছু করবে না। আদালতের ঘাড়ে বন্দুক রেখেই তারা কাজটা করতে চেয়েছিলেন। যেমন নাকি বিচারপতি, চিফ জাস্টিস ছিলেন বিচারপতি খৈরুল হক। আ উনার ২০১১ সালের ১০ মে এটি আপিলের ডিভিশন থেকে একটা রায় দেয়। সেই রায়ের মাধ্যমেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে কি করা হয়? বিলুপ্তি সাধন করা হয়। এর মাধ্যমেই কিন্তু এই ফ্যাসিস্ট তৈরি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে তারা নিজেরা সবকিছু করেছেন। করার ফলে একটা গোষ্ঠী, একটা মাফিয়া এবং একটা ফ্যাসিস্ট গোষ্ঠী তৈরি হয়েছে। যার ফলে দীর্ঘ প্রায় ১৬ বছর পর্যন্ত দেশের মানুষকে বিভিন্নভাবে গুম, খুন, রাজনীতির শিকার হতে হয়েছে। ৫ই আগস্টের পর থেকে শুরু করে আ জনগণের যে পাবলিক উইল, যেটা মানুষের যে একটা অভিপ্রায়ের মাধ্যমে একটা সরকার আসছে। এই সরকার ঐক্যমত্য কমিশনের সংবিধান সংস্কার কমিটি হিসাবে একটা ঐক্যমত্য কমিশন করছে এবং ঐক্যমত্য কমিশনের মাধ্যমে তারা সংবিধানের সাথে বিভিন্ন বিষয়, জুলাই সনদ সহ বিভিন্ন বিষয় এখানে একীভূত করেছে। তো ইন দ্য মিন টাইম আদালতেও যে তত্ত্বাবধায়ক সরকারের বিল নিয়ে একটা মামলা চলছে, ওই মামলায় ২০ নভেম্বর বর্তমানের মাননীয় চিফ জাস্টিস সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে একটি ফুল বেঞ্চ একটা রায় দিয়ে, ঐতিহাসিক রায়, যেই রায়ের মাধ্যমে
আমাদের সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। তো আমরা আশা করব যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে যে সমস্ত কুফল ফেসিস তৈরি হওয়া, একনায়কতন্ত্র সৃষ্টি হওয়া, অন্যকে আ মতকে প্রাধান্য না দেওয়া, এই সমস্ত বিষয়গুলো আমরা যদি বন্ধ করতে পারি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার আগামী দিনে এবং ভবিষ্যতে বাংলাদেশের সব দিক থেকেই এটা রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন রাখবে। বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর জন্য তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত জরুরি আমি মনে করি। এজন্য আমরা এ রায়ের ফলে আমরা এদেশের জনগণ, এদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা আগামী নির্বাচনে একটা সুন্দর একটা নির্বাচন পাবে এই প্রত্যাশা রাখছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সম্মানিত অতিথি। তত্ত্বাবধায়ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।